শুনো না, আহারে হেমির দিকে ঘুরি থাকলে কেনে তোর লগে কথা কই, এমির দিকে ঘুরো না। তোমার দিকে ঘুরে আমি কি করব? কথা শুনবে এমিরে নতুন লগে আর জরুরি কথা আছে। তোমার কথা তুমি বলো, আমি ঘুরবো না। তুই কি আর একটা সুযোগ দিবানি আর কথা কান হুনো নেলে? তোমার সুযোগ দিয়েই তো আজকে আমার এই অবস্থা। বলো কি বলবা, বলো বইলে আমার উদ্ধার করে দাও এই জায়গাতে। অমা কিল্লে আইকে তোর মাথার উপরে বই রইছে নিচে আনতে হরি যে ইম্পর্টেন্স করে তারপর তুই উদ্ধার হইবা। দেখো চাকপা না, তোমার উপরে এমনি আমি রাগ আছি, তুমি আমার সাথে যা করেছো আমার মন ভেঙে কুটি কুটি হয়ে গেছে, এই মনে অভিমানের পাহাড় জমে গেছে। অনেক পাহাড়েতে না আমি আর দুই কথা শুনো। বলো। শুনো, সেদিন যেদিন দেখছো এগিন বেগিন তুই ভুল দেখছো। আমি বলতে গেছি না, আমার যদি কেউ ভিডিও দেখাতো আমি বিশ্বাস করতাম না, কেউ কানে এসে ফুসফুস করে বললে আমি বিশ্বাস করতাম না, কিন্তু আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি, আমার নিজের কান দিয়ে শুনেছি তুমি কি করে ওই ছেলের সাথে বসে রোমান্স করছিলে, আমি দেখিনি। আহা তুই কি বাংলা সিনেমা দেও না? বাংলা সিনেমার মধ্যে ঘটে এক রটে আর যেদিন চোখে দিয়া যায় কিন্তু একদিন মিথ্যা অভিনয়। আরে আল্লাহ, আমি তো বুঝতেই পারতেছি না, আমি যে বাস্তবে প্রেম করতেছি না সিনেমায়। আয়ন তোর হকারে বাস্তবে তো খারাপ হচ্ছে কেন? ও তুই সিনেমা সিনেমা করো কিনলে শুনো। না না, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি আগে আমার সাথে ছলনা করেছো, এখনো ছলনা করার চেষ্টা করতেছো। আর তোর লোকে কিনলে চলো না করতাম। আমি তো তোনে ভালোবাসি, তোনে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। এই যে বাদশাহী আছে না হারামজাদা, ইগে তো অনেক বড় ক্যাডার, দিন দুপুরে রাস্তার মধ্যে হালাই মানুষের মারিয়া লাই, আমি তো ডরাই গেছিলাম। বাহ, তুমি ডরাই যায় প্রেম শুরু করে দিবা, খুললাম। আমি তো আনলে ডরাই নো, আমি তো তোনলে ডরাইছি। হাতে কইছে হাতে লগে যদি বিয়ের মধ্যে রাজি না হই তাহলে হাতে তোনে মারিয়া লাইব, আর তোনে যদি মারিয়া লাই তাহলে আমি কারলি বাইস করব। আমি তো তোনে ছাড়া বাইসতাম না। ভালো করেছো, অনেক ভালো কাজ করেছো, তুমি আমার জান বাঁচাই দিছো, থ্যাংক ইউ। তাইলে তুই কও আমি কি ভুল করছি? না, তুমি কোনো ভুল করোনি, তুমি একটা ভুল করে আরেকটা ভুলই সমাধান করে দিছো। আসলে তুমি আমার বুকিতে পাথর নামাই দিছো। জানো এই কয়টা দিন আমি কি বিরহে ছিলাম, আমার চোখেতে পানি ঝরতে ঝরতে ড্রেন ভাইসে গেছে। তখন হে হানের মধ্যে আর কি ভাষাই দিবেন? আরে না না, তোমার আর ভাষাবো না, তোমার ভাষা লিখে তুমি আবার হারাই যাবা, আমি তোমার এই যত্ন করে ধরে রাখবো। তো অনেক খুশিতে চলো আরে রেস্টুরেন্টে নিয়ে কেন ভালো মন্দ কিছু খাবাও। অবশ্যই, তুমি আমার জীবনে নতুন করে এন্ট্রি মারিছো। तूने मारी एंटी यार दिल में बजे घंटी यार चल चल चल। এতদিন পর আমার মনে হচ্ছে আপনি একটা কাজের মতো কাজ করেছেন। আপনি আসলেই একটা বাঘ। আফসোস তুই এতদিন পরে জানলি। যাই হোক, আপনি যে আমার স্বামীকে ট্রেড দিয়েছেন পরে যেন বেলুনের মতো হাওয়া না বের হয়ে যায়। এগুলো তুই কি বলছিস? বেলুনের মতো হাওয়া বেরিয়ে যাবে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না বোঝার তো কিছুই নাই। আপনি যেটা করেছেন এই কথার মধ্যে একদম অটুট থাকবেন। কারো কথায় একদমই কান দেওয়া যাবে না, আর কেউ ভয় দেখাইলে একদমই ভয় পাওয়া যাবে না। আরে আমি কি মেরুদণ্ডহীন পুরুষ নাকি যে কারোর কথায় আমি চুপসে যাব? এরকম কোন লোক এই বাড়িতে আছে? এই তো মামা, এখন আমার মনে হচ্ছে আপনাকে আমি এই বাড়িতে এনে একটা কাজের মতো কাজ করেছি। যেভাবেই হোক এই মা পুত্রকে একটা শিক্ষা দিতেই হবে। এভাবে আর কতদিন নিজের জীবনটা নষ্ট করবি? তার চেয়ে একটা কাজ কর, জামাইকে ডিভোর্স দিয়ে দে, আমরা সুন্দর একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিব। এইসব কি বলছেন আপনি? ডিভোর্স দেওয়ার কথা? আমি কি খেলা শুরু করছি ডিভোর্স দেওয়ার জন্য নাকি? আমি এই মার ছেলেকে একটা শাস্তি দিয়েই ছাড়বো। তাইলে তুই একটা কাজ কর, ওদের সবার নামে নারী নির্যাতন মামলা করে দে। মামা, মামলা দেওয়ার হলে তো আমি আগেই দিতাম। আমি চাই ওদেরকে তিলে তিলে মারতে। তুই কি ওদের সাথে পারবি? ওরা তো মানুষ ভালো না, ওদের ভিতরে এক বাহিরে আরে। আমাকে পারতেই হবে মামা। আপনারা সবাই যদি আমার পাশে থাকেন আমি ঠিকই পারবো। একটা কথা মনে রাখিস, তোর এই রুস্তম মামা সব সময় তোর পাশে থাকবে। তোর যা করতে ইচ্ছা করবে তুই তাই কর। এই বাড়ির কোনো মানুষের সাহস নাই তোকে কিছু করার। ঠিক আছে, আপনি তাহলে চোখ কান খোলা রাখবেন। ওই মেয়েকে একটা শাস্তি দিতেই হবে। ওই মেয়ে যেন আমার স্বামীর আশেপাশে বেশি না আসে। ঠিক আছে, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। ঠিক আছে, আমি গেলাম।